একজন মহিলার কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। মেয়েটি বলছিল, আমি বেঁচে আছি, আমাকে বের করো। গ্রামের লোকেরা কবর খুঁড়ে যখন যা দেখল, ঘটনাস্থলেই সবাই চিৎকার করে ভয়ে পালিয়ে গেল। এরপর সেখানে কি ঘটল, মেয়েটি জীবিত থাকতে কি পাপ করেছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনাটি পাকিস্তানের এক গ্রামে ঘটেছিল এবং এই সত্য কাহিনী নেওয়া হয়েছে চোখে দেখা কবরের আজাব গ্রন্থ থেকে। এই দুনিয়ার সহজ নিয়ম হলো, মৃত্যুর পর আর কেউ এই পৃথিবীতে ফিরে আসে না। তবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য মাঝে মাঝে এমন কিছু ঘটনা মানুষের সামনে আনেন, যেগুলো শুনে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। একজন মানুষ তার স্ত্রীর মৃত্যুর পর কবরস্থানের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। হঠাৎ তিনি কবরের ভেতর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, আমাকে বের করো, কে আছো, আমাকে বাঁচাও। তিনি হতবাক হয়ে গেলেন, কারণ মাত্র কয়েক ঘন্টা আগে তিনি নিজ হাতে তার স্ত্রীকে দাফন করেছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, ভয় তাকে গ্রাস করল। তিনি দৌড়াতে যাবেন এমন সময় মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন। কিছুক্ষণ পর যখন চেতনা ফিরে এলো, তখন কাছের বস্তি থেকে লোকজন তার চিৎকার শুনে ছুটে এলো। তারা কবরের পাশে গিয়ে একই আওয়াজ শুনতে পেল। এবার সবাই নিশ্চিত হলো আওয়াজ সত্যিই কবর থেকেই আসছে। তখন কেউ বলল, প্রথমে ইমাম সাহেবের কাছে যেতে হবে, জানতে হবে কবর খোঁড়া জায়েজ কিনা। সবাই মিলে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব শুনে বললেন, যদি তোমরা বিশ্বাস করো যে সে জীবিত, তাহলে কবর খোলো। সাহস সঞ্চয় করে তারা কবর খুলল। উপরের কাঠ সরাতেই দেখা গেল ভেতরে একজন মহিলা নগ্ন অবস্থায় বসে আছেন। তার কাফন সম্পূর্ণ পচে গেছে। তিনি বললেন, তাড়াতাড়ি আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরে তবেই বের হব। লোকজন দ্রুত তার বাড়িতে গিয়ে কাপড় নিয়ে এলো। তিনি কাপড় পরে চাদর জড়িয়ে নিলেন। তারপর দৌড়ে নিজের বাড়ির দিকে গেলেন। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। মানুষগুলো তার বাড়ির কাছে গিয়ে দরজায় কড়া নিল। ভেতর থেকে তিনি বললেন, আমি দরজা খুলব, তবে শুধু সেই ভেতরে আসবে যার সাহস আছে আমাকে দেখার। আমার অবস্থা এত ভয়ঙ্কর যে সবাই সহ্য করতে পারবে না। সবাই ভয়ে পিছিয়ে গেল। অবশেষে তার সামনে এগিয়ে এসে বললেন, তুমি দরজা খোলো, আমি ভেতরে আসব। এরপর স্ত্রী দরজা খুলে দিলেন এবং স্বামীসহ আরও কয়েকজন লোক ঘরে প্রবেশ করল। ভেতরে মহিলা চাদরে জড়িয়ে বসেছিলেন। লোকজন ঘরে ঢুকতেই তিনি প্রথমে মাথার কাপড় সরালেন। তখন সবাই হতবাক হয়ে দেখল তার মাথায় একটি চুলও নেই। শুধু তাই নয়, মাথার চামড়াও নেই, শুধু হাড় দেখা যাচ্ছে। লোকজন প্রশ্ন করল, তোমার চুল কোথায় গেল? মহিলা উত্তর দিলেন, আমি জীবিত অবস্থায় পর্দাহীন হয়ে চুল বাতাসে উড়িয়ে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের সৌন্দর্য প্রদর্শন করতাম, তাই আমাকে শাস্তি দেওয়া হয়েছে। ফেরেশতারা আমার প্রতিটি চুল উপড়ে ফেলেছে আর চুলের সঙ্গে চামড়াও ছিঁড়ে নিয়েছে। এজন্যই আমার মাথায় আজ কিছুই অবশিষ্ট নেই। এরপর তিনি মুখ থেকে চাদর সরালেন। লোকজন অবাক হয়ে দেখল তার মুখে ঠোঁট নেই, চামড়া নেই, শুধু 32টি দাঁত বের হয়ে আছে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে তারা প্রশ্ন করল, তোমার ঠোঁট আর মুখের চামড়া কোথায়? মহিলা বললেন, আমি জীবিত অবস্থায় অতিরিক্ত মেকআপ করে বেপর্দা হয়ে চলাফেরা করতাম, মুখের সৌন্দর্য প্রদর্শন করতাম, এজন্য আমার ঠোঁটগুলো কেটে নেওয়া হয়েছে। এরপর তিনি নিজের হাত বাড়িয়ে দিলেন। দেখা গেল তার আঙুলে কোনো নখ নেই, সব উপড়ে ফেলা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করল, তোমার নখগুলো কোথায় গেল? মহিলা বললেন, আমি নখে নেইল পলিশ ব্যবহার করে তা দেখাতাম, পরপুরুষদের দৃষ্টি আকর্ষণ করতাম। স্বামীর জন্য নয়, বরং নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য এসব করতাম। তাই আমার মৃত্যুর পর আমাকে শাস্তি দেওয়া হয়েছে। আমার চুল উপড়ে ফেলা হয়েছে, ঠোঁট কেটে নেওয়া হয়েছে আর নখ তুলে ফেলা হয়েছে। এ কথাগুলো বলার পর হঠাৎ তিনি আবার বেহুশ হয়ে মৃতদেহের মতো শুয়ে পড়লেন। এত কিছু দেখার পর স্বামীর হুঁশ ফিরে এলো। দেখা গেল ভোর হয়ে গেছে। তিনি কবরের পাশে পড়ে আছেন। বুঝতে পারলেন সারা রাত তিনি বেহুশ ছিলেন আর এই ভয়ঙ্কর দৃশ্যগুলো তিনি স্বপ্নযোগে দেখেছেন। পরদিনই তিনি ঘটনাটি মসজিদের ইমাম সাহেবকে জানালেন। ইমাম সাহেব বললেন, আপনি যা দেখেছেন তা মানুষের মাঝে প্রচার করুন। নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় শিক্ষা, বিশেষ করে তাদের জন্য যারা পর্দাহীন হয়ে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতে ভালোবাসে।